বন্ধুরা, ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই দুর্দান্ত স্বাদের তেল ছাড়া নরম স্পঞ্জি হেলদি ও মুখরোচক টিফিন রেসিপি শেয়ার করব। আর সব থেকে বড় কথা, এমন একটি উপকরণ এখানে ব্যবহার করব যেটা থেকে 3টি ফ্লেভার পাওয়া যাবে। আলাদা করে কোনো মশলাই ব্যবহার করতে হবে না। এতটাই হেলদি ও টেস্টি, বাড়ির প্রত্যেকেই এটা খেতে পছন্দ করবে। আলাদা করে কারোর জন্য অন্য কিছু বানানোর প্রয়োজনই হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি টক দই। প্রথমে টক দই খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমি টক দই ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি সুজি। আমি এখানে ছোটো দানার যে সুজি হয় সেটা ব্যবহার করেছি। যদি বড় দানার সুজি হয় তাহলে কিন্তু আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। আর এরপরে দেখুন দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির থেকে সামান্য একটু বেশি আমি এখানে দিয়ে দিলাম বেসন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দেখুন সব কিছু একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, প্রথমে আমি এভাবে একটুখানি মিশিয়ে নিলাম। আর এরপর এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিশ্রণ রেডি করতে হবে। দেখুন, আমি এখানে অল্প অল্প করে বারে বারে এখানে জল দেব আর দেখুন মিশিয়ে নেব। এভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কোনো বড় দলা না থাকে। দেখুন, বারে বারে আমি জল দিচ্ছি আর ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। যেহেতু এখানে বেসন ইউজ করা হয়েছে, যাতে কোনো রকমের দলা ভাব না থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে এটা প্রথমেই ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারলেন, ঠিক এরকম ধরনের করতে হবে, খুব পাতলা কিন্তু নয়। দেখুন, মিডিয়াম করে আমি মিশ্রণটা রেডি করেছি। আর এরপর এটা রেস্টের জন্য আমি রেখে দেব 10 মিনিট একটু চাপা দিয়ে। এরপর দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। মিশ্রণটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, সুজিগুলো দেখুন ফুলে গেছে যেহেতু। আর এরপর এখানে সামান্য অল্প একটু জল দিয়ে কিন্তু মিশ্রণটাকে আবারও রেডি করে নিতে হবে। যেহেতু মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, অত গাঢ় অবস্থায় কিন্তু টিফিনগুলো পারফেক্টভাবে রেডি করা যাবে না। দেখুন, আমি আবারও এখানে সামান্য জল দিয়েছি আর ভালো করে দেখুন মিশ্রণটা রেডি করে নিলাম। এরপরে আমি এখানে দেখুন কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর এরপরে দেখুন আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচনো দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষ খান বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে পেঁয়াজ বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত উপকরণগুলো আমি দিয়েছি সেই সমস্ত উপকরণগুলো দিয়ে যদি টিফিনটা তৈরি করে নেন তাতেও দেখবেন অসাধারণ লাগবে। জাস্ট এখান থেকে পেঁয়াজ কুচনোটা আপনারা বাদ দিয়ে দেবেন। এরপর দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে ভালো করে এগুলো মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটু সাইডে রেখে দেবো। এখানে কিন্তু এখনও উপকরণ মেশাতে বাকি রয়েছে, সেই উপকরণ আমি পরে অ্যাড করব। তার আগে বাকি কাজগুলো একটু করে নিতে হবে। এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমি নিয়েছি ছোট ছোট স্টিলের বাটি। আমি টিফিনগুলো এইরকম ছোট ছোট স্টিলের বাটিতে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু কোনো বড় জায়গাতেও কিন্তু একসাথেও সেট করে নিতে পারেন। আর দেখুন অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে টিফিনগুলো রেডি হওয়ার পরে, যাতে ইজিলি এখান থেকে বের করে নেওয়া যায়। প্রত্যেকটা বাটিতেই দেখুন আমি সাদা তেল ব্রাশ করে দিলাম। এভাবেই দেখুন আগে বাটিগুলোকে রেডি করে নিতে হবে। আর এরপরে আমি গ্যাসের ওপরে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তাতে দেখুন দিয়ে দিচ্ছি খানিকটা জল। আর এরপর উপর থেকে একটা আমি চাপা দিয়ে দেবো আর গ্যাসটা জ্বালিয়ে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর ওপর থেকে চাপা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। ততক্ষণে কিন্তু বাকি কাজগুলোকে সেরে নিতে হবে। এখন দেখুন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, এই মিশ্রণের মধ্যে দেখুন আমি এখানে ইনো নিয়েছি। এটা দেখুন একটু অন্যরকম ইনো, নর্মাল যে ইনোটা আমরা সবসময় ব্যবহার করি এটা সেটা নয়। দেখুন এটা ইনো 3 in 1। এর মধ্যে কিন্তু জিরে, জোয়ান আর বিট নুন রয়েছে। এখানে কিন্তু এই ইনোটা যদি ব্যবহার করা হয় এখান থেকে কিন্তু 3টে মশলার ফ্লেভার পাওয়া যাবে। আলাদা করে কোনো রকম মশলা কিন্তু এখানে দিতে হবে না। আর সাথে সাথে যেহেতু এটা ইনো, এই যে টিফিনটা আমি তৈরি করছি এটা ভীষণ স্পঞ্জি ফ্লাপি তৈরি হবে। আমি এই ইনোটা এখানে ব্যবহার করলাম।
এরপর দেখুন ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। আর দেখুন মশলা যেহেতু রয়েছে কীরকম একটা মশলার যে কালারটা এখান থেকে বেরোলো আপনারা দেখে বুঝতেই পারলেন। এরপর দেখুন এটা হালকা হাতে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। বেশি জোরে জোরে কিন্তু ঘোরাবার দরকার নেই, একটু হালকা হাতে মিশিয়ে নিলেই হবে। দেখুন এভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এরপরে যে বাটিগুলো আমি তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম তার ভেতরে দেখুন এই মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ বাটি কিন্তু ভর্তি করে দেওয়ার দরকার নেই। আমি দেখুন খানিকটা ফাঁক রেখে রেখে বাটিগুলোকে একটু রেডি করে নিচ্ছি, কারণ টিফিনগুলো যখন তৈরি হয়ে যাবে পুরো বাটি কিন্তু ভর্তি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন একে একে বাটিগুলো আমি রেডি করে নিচ্ছি। আর বাটিগুলো রেডি করে নেওয়ার পরে ওপর থেকে আমি একটু যে ক্যাপসিকাম কুচি রেখেছিলাম একটু, এগুলো আমি একটু ওর উপর দিয়ে দেবো, এতে কিন্তু বেশ দেখতে সুন্দর লাগবে। একটু ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ওপর দিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এভাবে বাটিগুলো রেডি করে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কিন্তু ওয়েট করা চলবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে জলে ভাপিয়ে নিতে হবে। আমি যে তার জন্যই আগে থেকে দেখুন কড়াইতে জলটা রেডি করে নিয়েছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন দেখুন এই টিফিনের বাটিগুলো আমি দেখুন একটা থালার ভেতর যেহেতু রেখেছিলাম, থালাটা সমেত আমি দেখুন কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম। আর এরপরে উপর থেকে একটা ভালো করে চাপা দিতে হবে, যাতে ভেতরের বাষ্পটা কোনোভাবেই না বাইরে বেরোতে পারে। যদি বাষ্পটা বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু টিফিনগুলো রেডি হতে সময় বেশি লেগে যাবে। ভালো করে এভাবে একটা চাপা দিয়ে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন টিফিনগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। 10 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটা কাঠি দিয়ে দেখুন চেক করে দেখে নিচ্ছি। আর যদি কাঠির গায়ে যদি ব্যাটার না আটকায় তাহলেই বুঝবেন যে টিফিনগুলো রেডি হয়ে গেছে। দেখুন কাঠিটা একদম ক্লিন আসছে, টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে। আর এভাবে রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নামিয়ে রাখতে হবে। কড়াইয়ের ভিতরে যদি এভাবে থেকে যায় তাহলে কিন্তু টিফিনগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর এগুলো এরপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পরে তবেই কিন্তু বাটি থেকে বার করতে হবে, নাহলে কিন্তু টিফিনগুলো ভেঙে যেতে পারে। এখন দেখুন আমি একটা ছুরি নিয়ে নেবো, আর টিফিনগুলো ছুরি দিয়ে একটু দেখুন সাইড থেকে কেটে দিলেই কিন্তু খুব ইজিলি কিন্তু বাটি থেকে বেরিয়ে যাবে। দেখুন আমি এটা বাটি থেকে বার করে নিচ্ছি, আর দেখুন কত ইজিলি কিন্তু বাটি থেকে বেরিয়েও গেল। আর টিফিনটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, গাটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কতটা নরম তৈরি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সকালের জলখাবারের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি, যেহেতু এর মধ্যে কোনো রকমের তেল বা চিনি কোনো কিছুর ব্যবহার হয়নি। এটা কিন্তু বাড়ির প্রত্যেকেই কিন্তু খুব ইজিলি খেতে পারবেন, কারোরই কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। একরকম টিফিন করে কিন্তু বাড়ির প্রত্যেকেই কিন্তু একই সাথে কিন্তু টিফিনটা খেয়ে নিতে পারবেন, কারোর জন্য কিন্তু আলাদা করে কোনো কিছু বানানোর প্রয়োজন হবে না। আর এই টিফিনটা কিন্তু ভীষণই টেস্টি, এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই লাগবে না। তাও আপনারা যদি চান এটা কিন্তু নারকেলের চাটনি বা বাদামের চাটনি বা নর্মাল দইয়ের চাটনি দিয়েও কিন্তু খেয়ে নিতে পারবেন। আর একান্ত না হলে কিন্তু নর্মাল টমেটো সস দিয়েও কিন্তু অসাধারণ লাগবে খেতে। দেখুন প্রত্যেকটা টিফিন আমি বাটি থেকে বার করে নিয়েছি, আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ। এরপর এখান থেকে টিফিন আমি একটু কেটে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে, একদম সুপার সফট। দেখুন কতটা যে সফট আপনারা তো দেখে বুঝতেই পারছেন, আর গাটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা যে জালি তৈরি হয়েছে। দেখুন আমি একটু কাটছি, কাটাটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট এটা হয়েছে। দেখুন কাটাটা দেখে তো বুঝতেই পারলেন যে কতটা নরম এটা। আর দেখুন ভেতরে কত সুন্দর জালি তৈরি হয়েছে, ভীষণ নরম আর স্পঞ্জি একদম। আর খেতে কিন্তু অসাধারণ, ভীষণই হেলদি আর টেস্টি। যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করেছি ভীষণই স্বাস্থ্যের জন্য এটা হেলদি। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে।